শ্রীলঙ্কার বিপক্ষে এমন লজ্জাজনক হার। মাত্র 5 রান তুলতে 7 উইকেট হারিয়েছে বাংলাদেশ, যেখানে লিটন দাস মাত্র 4 বল খেলে 0 রানে আউট হয়েছে। তবে এবার টনক নড়েছে বিসিবির। লিটন দাসের এমন ব্যর্থতার কারণে এবার দল থেকে বাদ পড়তে যাচ্ছেন তিনি। লিটন দাসের পরিবর্তে এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে একাদশের সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। দর্শক, শ্রীলঙ্কার বিপক্ষে 3 সিরিজ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ, যেখানে প্রথম ওডিআই খেলতে নেমেছে বাংলাদেশ। খেলতে নেমে লজ্জাজনকভাবে হেরেছে টাইগাররা। প্রথম ইনিংসের শুরুতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে শ্রীলঙ্কা। তারা সবকটি উইকেট হারিয়ে 244 রান করেন। 245 রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলতে থাকেন দুই ওপেনার তানজিদ তামিম এবং ইমন। দলীয় 100 রানের মাথায় এদিন সাজ করে ফিরেন ইমন। এরপর ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত, তিনিও ডাক আউট মেরে আউট হন। এরপর ব্যাটিংয়ে আসেন তাওহিদ হৃদয়, তিনিও সাজ করে ফিরেন 0 রানে। লিটন দাস এদিন মাত্র 4 বল খেলে 0 রানে ফিরে আউট হন তিনি। তবে এদিন দলের হয়ে দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন জাকির আলী অনিক, তুলে নিয়েছেন এদিন নিজের 50। তবে দলীয় মাত্র 35 ওভার 1 বলে 167 রান করতে অল আউট হয়ে যায় বাংলাদেশ। আর এদিন 59 রানে বড় জয় পায় শ্রীলঙ্কা। তাই তো লিটন দাসের এমন ব্যর্থতার কারণে এবার লিটন দাসকে বাদ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একাদশে সুযোগ করে দিয়েছেন সাব্বির রহমানকে। আর ইতিমধ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।